গোলামকে কেউ দেখলেন চোখের মধ্যে পট্টি লাগানো, বাইতুল্লাহ তাওয়াফ করে সবাই, আর ওই পট্টি লাগানোওয়ালা চোখ ওই বান্দা লাব্বাইক বলে না, বলে আল্লাহুম্মা গফিরলি যুনুবি, আল্লাহুম্মা গফিরলি যুনুবি, ও মালিক আমাকে তুমি মাফ করে দাও। সবাই লাব্বাইকের আওয়াজ দেয়, ওই বান্দা বলে আমাকে মাফ করে দাও, ও আল্লাহ আমারে মাফ করে দাও, তুমি এখান থেকে গুনাহ অবস্থায় ফিরাইও না। 13 সালে হজে গেলাম, তার আগের বছর আমার ওস্তাদ গেলেন, ওস্তাদ এসে একটা ঘটনা শুনাইছেন, ঢাকার বড় লোক ছেলের নিয়ে ও হজে রওনা, হুজুরেও সেই কাফেলায়। ভাই যখন এয়ারপোর্টে ইহরামের কাপড় পরলো সাদা, সবাই সাদা পর কাপড় পরে নামাজ পড়লো, সবাই তালবিয়া পড়ে, বিমানে লোকটা পড়ে না, শুধু গল্প করে। যখন যাইতে যাইতে জেদ্দায় নামিয়া গাড়িতে উঠিয়া চলে গেল বাইতুল্লাহ। নবীজির সুন্নত হলো বাইতুল্লাহ প্রথম নজর লাগা মাত্রই দোয়া করবা, দোয়া করতে দেরি কবুল হইতে দেরি না। প্রথম নজরে যে দোয়া করবে সাথে সাথে কবুল। তাহলে কি দোয়াটা করলে করা যায় যে আমি একটা 4 বিয়ে করব? হ্যাঁ না, আমার ওস্তাদ বলেন এমন দোয়া করো, ও আল্লাহ জীবনে যত ভালো দোয়া করছি, যত ভালো দোয়া করব তুমি সব কবুল করে নাও। মজার দোয়া না? বাইতুল্লাহ প্রথম নজর দিয়া যা চাইবেন তাই কবুল। তো উল্টা পাল্টা কিছু চাইলে কবুল হইব না, যে আল্লাহ তুমি আমার সৌদির বাদশা বানায় দাও। হায় হায়, ওই আল্লাহর বান্দা বারবার বলে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, মাফ করে দাও। একজনে ধৈরা কয় সবাই লাব্বাইক বলে, তুমি কেন বলো আমাকে মাফ করে দাও? কি অপরাধ করেছো? ওই আল্লাহর বান্দা কান্না করে আর বলে, ভাই আমি এখানে আসছি আল্লাহর ঘর জিয়ারতের জন্য। আমি এখানে আইসা বাইতুল্লাহর চারপাশে তো একটা কঠিন পরীক্ষা চলে, ডানেও নারী, বামেও নারী, সামনেও নারী, পেছনেও নারী, ওদিকে সামনে আল্লাহর ঘর। কত কঠিন পরীক্ষা। ডানেও নারী, কেউ চেহারা খোলা। এই এহরাম অবস্থায় চেহারা খোলা রাখবে ঠিক, কিন্তু নারীরা পুরা খোলা রাখবে না। এখন তো আমাদের দেশে ক্যাপ আছে না, চেহারা ঢেকে রাখতে হবে। তার মানে চেহারা কাপড় লাগানো যাবে না, দূরত্ব বজায় রেখে ঢেকে রাখতে হবে। বাঙালি সুযোগ একটু পাইলে তিলের তাল বানায় ফেলে, পুরা চেহারা খুলে দিচ্ছে। পর্দা কত কঠিন জিনিস চিন্তা করতে পারেন? চেহারা ফুল খোলা যাবে না, কাপড় লাগবে না চেহারায়, ঠিক আছে, কিন্তু দূরত্ব বজায় রেখে কাপড় রাখবে, পর্দা রক্ষা করতে হবে। আল্লাহর বান্দা বলে এমন এক কঠিন পরীক্ষা চলে, ডানেও নারী, বামেও নারী, সামনে পেছনে নারী। এর মধ্যে আবার আল্লাহকে ডাকতেছি লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ওদিকে সামনে আল্লাহর ঘর, 120টা রহমত অল টাইম ওখানে অবতীর্ণ হয়। হঠাৎ আমার নজর একটা বেগানার দিকে পড়ে গেল, এমন ভাবে পড়ে গেল, এমন সুন্দরী রূপসী নারী ধ্যান অন্তরে চলে আসলো। শয়তান আমাকে ধোঁকা দিল। হঠাৎ করে একটা আমি আওয়াজ পাইলাম, আমার চেহারার উপরে কে যেন একটা থাপ্পড় মারলো। সাথে সাথে আমি বেহুশ হয়ে গেলাম। বেহুশ হয়ে উঠা আমি হুশে আসার পরে দেখি আমার চোখের মধ্যে কোনো পাওয়ার নাই। আমার ভয় লেগে গেল, আমি তাকায় কিছুই দেখি না, চোখ ব্যথা। এক পর্যায়ে অপারেশন করলাম, চোখ দিয়ে কোনো পাওয়ার নাই, দেখতেও পারি না। এখন আমি হজে আইসা আল্লাহর মোহাব্বতের জায়গায় অপরাধ করে ফেলেছি। আমারে মাওলা যদি এখান থেকে ক্ষমা করে না দেন, আমার এই জীবনের কোনো মূল্য নাই। আমি এজন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহুম্মা গফিরলি যুনুবি। ও এলাকার মা বোনেরা, যুবক বাবারা, নবীজি বলেন যারা বাইতুল্লাহ গিয়া হজ করার সমর্থন আছে করো, যদি না পারো তোমরা আল্লাহর ঘর মসজিদে যাও। গরিবরা জুমার দিন গিয়া নামাজ আদায় করো, আল্লাহর ঘর মসজিদে গিয়া আল্লাহর মোহাব্বতে সুন্দরভাবে সুন্নত আদায় করে নামাজ পড়ো। আল্লাহ তাআলা হজের বরকত তোমার আমল নামায় দিবে। শুধু তাই না, হজের সময় হাজী সাহেবরা নখ কাটতে পারবে না, মোষ কাটতে পারবে না, চুল কাটতে পারবে না, সাবান লাগায় গোসল করতে পারবে না, এরপরে জামা কাপড় ধুইতে পারবে না, আতর লাগাইতে পারবে না।
ভালো করে সাবান ব্যবহার করা নিষেধ। ও গরীব, তুমি যদি কোরবানি দিতে যাও, হজ করতে যেতে পারো নাই, তাদের মতো তুমিও জিলহজ মাসের 1 তারিখ থেকে হাজিদের নমুনায় চলো। নখ কাটিও না, মোষ কাটিও না, তুমি চুল কাটিও না। যদিও তোমার হজ ফরজ না, কিন্তু তাদের সাদৃশ্য যদি হয়ে থাকো, হজ যদিও ফরজ না, তবে আল্লাহ ওই বরকত তোমাকেও দান করবেন। জিলহজ মাসের 1 তারিখ থেকে আঙ্গুলের নখ কাটা যাবে না, হ্যাঁ, এরপরে তোমার চুল কাটা যাবে না, মোষ কাটা যাবে না। ছোট বাচ্চাকেও যদি এমন রাখতে পারেন, সওয়াব পেয়ে যাবেন, সওয়াব, বরকত থেকে বঞ্চিত হবেন না। অতএব অনুরোধ করে বলছি, আল্লাহর কাছে দোয়া করেন। ওই বাইতুল্লাহ বড় দামি একটা ঘর, যেখানে গিয়া তাকাইলে দোয়া কবুল, যেখানে গেলে চোখের পানি ধরে রাখা যায় না। আল্লাহর কাছে দোয়া করেন, চোখের পানি ছেড়ে, হে মালিক, ওই বাইতুল্লাহ জীবনে একবার হলো যাওয়ার তৌফিক দাও। জীবনে নামাজ ছাড়া যাবে না, ওই বাইতুল্লাহ যেতে হলে ইশরাক ছাড়া যাবে না, গুনাহ করা যাবে না। একদিন না একদিন আমার আল্লাহ কুদরতের দ্বারা ওই বাইতুল্লাহে পৌঁছায় দিবে। কত বড় লোক টাকা আছে, যেতে পারে না, অথচ কত গরিবরা পর্যন্ত বাইতুল্লাহে হজ করে আসে, ওমরা করে আসে। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক সবাইকে বাইতুল্লাহর জিয়ারত নসিব করেন, নবীর মুলাকাত দান করেন। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى وقال النبي صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين
الحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो मकबूल है शाज़ है काबिल तो बहुत है मकबूल है शाद है काबिल तो बहुत है आईना के मानिंदे तू नहीं दिल तो बहुत है आईना के मानिंदे तू नहीं दिल तो बहुत है बुरे ना बहन তো কমাইবেন বাগেরহাট বাস মালিক সমিতির উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায় জিকির 2 মে 2026 বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনাল চত্বরে আয়োজিত মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা নাসরুল্লাহ দামাত বারাকাতুহুম হযরত উলামায়ে কেরাম বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান এজাম কলিজা টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস গুনাহ মাফের মজলিস তওবা কবুলের মজলিসে দয়াময় আল্লাহ আমাদেরকে কবুল করেছেন আর একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকলাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই মহব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর।
ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয়ই প্রথম ঘর, ইন্না আউওয়ালা বাইতিন, প্রথম ঘর, উযিআ বানানো হয়েছে, নির্মাণ করা হয়েছে মানুষের জন্য না জিনের জন্য? মানুষের জন্য। লাল্লাযী বিবাক্কাতা, কোথায়? বলে বাক্কা নগরীতে। কেন? কেমন ঘর? বলে মুবারাকান, বরকতপূর্ণ ঘর। কেমন বরকতপূর্ণ? হুদাল লিল আলামিন, জগৎ সমূহের হেদায়াতের জন্য। প্রথম ঘর। পৃথিবী নামক গ্রহ ছিল না কিছুই, আল্লাহ তাআলা সব তৈরি করলেন তার কুদরতের দ্বারা। অনেক কিছু বুঝে আসবে না, শুধু কানে শুই না বিশ্বাস করার নাম ঈমান। বেশি বুঝতে গেলে ঈমান চলে যাবে। অনেক কিছু বুঝে আসে না, ওটা বেশি বুঝতে গেলে ঈমান চলে যাবে। বলে আল্লাহরে কে বানাইছে, এর যুক্তি খুঁজলে পাওয়া যাবে? হ্যাঁ, অনেক কিছু মানুষের বিবেক বলে হবে না, অসম্ভব। আল্লাহ বলেন সেটা আমার কুদরতের দ্বারা সম্ভব। মরা গাছে কথা বলতে পারে না, পারে? আল্লাহর কুদরতে পারে। এই বিশ্বাস আছে? থাকলে মুমিন, না থাকলে বেঈমান। কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। পৃথিবী যে এই পৃথিবী, এটা এক সময় ছিল না। এক সময় ছিল পানি আর পানি, পানি আর পানি, পানি আর পানি। কোথা থেকে আসলো পানি? মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ কুদরতের দ্বারা একটা মুক্তা তৈরি করেছেন। কি মুক্তা? অনেক বড় না ছোট? আল্লাহ বলেন মুক্তা এবার পানি বের করো। মুফাসসিরিনে কেরাম বলেন সে মুক্তা থেকে 20 কোটি বর্গ মাইল পরিমাণ পানি বের হবে। প্রশ্ন করবেন কেমনে সম্ভব? জবাব কি বলেন? কার কুদরতে সম্ভব? আচ্ছা, এবার যদি যুক্তি চান, লিয়াতমাইন্না কলবি, দিলের সান্ত্বনার জন্য কেউ যুক্তি চাইলে আসে। আর যদি কেউ পণ্ডিতি করার জন্য যুক্তি চায়, ওর জন্য কোনো যুক্তি নাই। পণ্ডিতি করতে গিয়া, যুক্তি খুঁজতে গিয়া নাস্তিক হয়ে গেছে তাসলিমা নাসরিন, আহমদ শরীফ, হুমায়ুন আজাদ, নওয়াজাদ। বেশি যুক্তি খুঁজতে গিয়া ঈমান শেষ। কি? আবার আমগোলাইনেও কিছু যুক্তিবাদী আছে যে কোরআনের অর্থ না জানলে পড়ে লাভ নাই, এগো ঈমানও নাই। আলিফ লাম মিমের অর্থ আছে। রমাজানুল মুবারকে খতমে তারাবি পড়ে, হাফেজ সাহেব তারাবি পড়ায়, ছোট বাচ্চা, ও অর্থ জানে? আমরা যারা মুসল্লিরা তারাবি পড়ি অর্থ জানি? বুঝি কিছু? বুঝি না। কোরআন পড়তেছে এতটুকুই, সওয়াব হবে না? তাহলে অর্থ না জেনে লাভ নাই, এটা ঈমান হারা কথা। কোন মুমিন এ কথা বলতে পারে না। রাসূল কি বলেন? قال النبي صلى الله عليه وآله وسلم من قرأ حرفا من كتاب الله
ফালাহু হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। নবীজি বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। নবীজি বলেন, যারা একটা অক্ষর কোরআনের পড়বে সাথে সাথে 10টা নেক আল্লাহ দান করবেন। নবী বলেন, আমি কথা বলি না আলিফ লাম মিম 3টা মিলে এক অক্ষর, বরং আমি নবী বলি আলিফ আলাদা অক্ষর, লাম আলাদা অক্ষর, মিম আলাদা অক্ষর। অতএব যদি কেউ পড়ে আলিফ লাম মিম সাথে সাথে 10 কয়টা পাবে? 30টা নেক আল্লাহ দান করবেন। তরজমা যাই না পড়ো আরো সওয়াব, এমনি পড়ো সওয়াব। আরে শুধু পড়ো না, আল্লাহর কালাম তাকায় তাকায় দেখবা, তাতেও সওয়াব। কেউ যদি কোরআন খুলে শুধু তাকায় দেখে, হাযা কালামু রব্বি, হাযা কালামু রব্বি, এতেও সওয়াব। দেখছেন নি কারবার? আল্লাহর কিছু কুদরতের নিদর্শন আছে, শুধু দেখবে, কিছু বলবে না, চুপ করে দেখবে, তাতেও সওয়াব। যেমন মা বাবার চেহারা তাকায় তাকায় দেখো, সওয়াব। ওই যে বললাম বাইতুল্লাহ বরকতপূর্ণ ঘর, এই ঘরটার দিকে শুধু তাকায় থাকবে, তাকায় দেখবে। নামাজও নাই, তেলাওয়াতও নাই, তাওয়াফও নাই, শুধু বসে বসে তাকায় দেখে আল্লাহর ঘর। মুহূর্তে 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 20টা রহমত তার উপরে আসে। কয়টা? প্রতিটি মুহূর্ত, মুহূর্ত বলতে কি বুঝেন আমি জানি না। প্রতিটি মুহূর্তে বাইতুল্লাহর ছাদের উপর 120টা রহমত আসে। কয়টা? 120টা রহমত। যারা তাওয়াফ করে তাদের জন্য 60টা রহমত আলাদা। যারা নামাজ আদায় করবেন তাদের জন্য 40, কত হইল? 100। আর যারা শুধু তাকায় তাকায় দেখবে আল্লাহর ঘর, তাদের আমল নামায় মুহূর্তে মুহূর্তে কতটা? এই 120 রহমত অল টাইম বাইতুল্লাহর ছাদে অবতীর্ণ হয়। আপনাদের বাগেরহাটের এন মসজিদ আছে না, কি গম্বুজ, ওটা যদি আপনি সারাদিন দেখেন কয় নেক পাবেন? বলতে পারবে কোন আলেম যে একটা নেক পাবে? কিন্তু আল্লাহর ঘর বাইতুল্লাহ, এইটার ভিতরে সওয়াব কেন? বলে সব মসজিদ আমার ঘর, তবে আমি ডাইরেক্ট বলি নাই বাগেরহাটের 60 গম্বুজ আমার ঘর। বাইতুল্লাহকে আল্লাহ বলছেন এটা আমার ঘর, এজন্য এটার সওয়াব কি? হ্যাঁ, দুনিয়াতে উটনি আছে, উট আছে, সবকে বানাইছেন, কিন্তু সালেহ আলাইহিস সালামের উটনিকে বলছেন নাকাতুল্লাহ, আমার উটনি। লাভ হইছে কি? এটা জান্নাত যাবে। কোথায় যাবে? জান্নাতে যাবে। হ্যাঁ, গরু সব আল্লাহর বানানো। মুসা নবীর যুগের গাভীটাকে আল্লাহ বলছেন এটা আমার, এই জন্য এই গাভী জান্নাতে যাবে। এর নামে সূরাও নাজিল হয়েছে, সূরায়ে বাকারা। ঘরের মধ্যে বাইতুল্লাহ আল্লাহর ঘর, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাইতুল্লাহর সম্মান বাড়ায় দিলেন। বছরে মাস হবে 12টা, এর মধ্যে আল্লাহর রসুল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহররমকে বলছেন শাহরুল্লাহ, আমার মাস। এই জন্য মুহররমের দাম অনেক বেশি। রমজানুল মুবারকরেও বলছেন, এই জন্য এই মাসের দাম অনেক বেশি। তো বাইতুল্লাহ আল্লাহ বলেন মুক্তার থেকে পানি দাও, পানি দেওয়া শুরু হয়ে গেল। কতটুকু পানি আসলো? 20 কোটি বর্গ মাইল। আল্লাহ পানির উপরে নজর দিলেন, কুদরতের তরঙ্গ আর ঢেউ শুরু হয়ে গেল।
আল্লাহর কুদরতের নজর যখন পড়লো, তরঙ্গ বুঝেন তো, ঢেউ, ঢেউ যখন বেশি বাড়তে থাকে ফেনা জমে। ফেনা কি জমে? ফেনা জমতে জমতে এটা পাতলা থাকে না, গাঢ় হয়। গাঢ় হতে হতে চামড়ার মতো একটা আবরণ পড়ে গেল। কার কুদরত? কেমনে কেমনে যদি জিজ্ঞান তুমি 1000 বছর খালি কেমনেই জিগাইবেন, জবাব পাবেন না। ঘুমও হারাম, খাওয়ানো হারাম, সব নষ্ট হয়ে যায়। বটগাছ চিনেননি? বটগাছ, বটফল কত বড়? অনেক বড়, অনেক ছোট। এই যে বিশাল বড় বটগাছ, এই আপনাদের এই অঞ্চলে শতবর্ষী বটগাছ আছে, এরকম সাইনবোর্ড লাগানো আছে, আছে না নাই? এত বিশাল বড় একটা গাছ, এটা জিব্রাইলে এসে লাগাইছে। কোথার থেকে হইছে? কিসের থেকে? ওই বটফল থেকে না? এতটুকু একটা ফলের থেকে এত বিশাল গাছ হলো কিভাবে? এই জবাব আগে দেন, এরপরে আমি জবাব দিব এতটুকু মুক্তা থেকে এত পানি আসলো কিভাবে? কার কুদরত? আবার দেখেন ছোট একটা কদুর বিচি, ফল অনেক বড়, ফল অনেক। কার কুদরত? অনেক কিছু বুঝার সুযোগ নেই, মেনে নাও, এটার নাম ঈমান। এবার পানির উপরে কি হলো ভুলে গেছেন? ফেনার উপরে কি হয়েছে? চামড়া হওয়ার পরে আল্লাহ অর্ডার দিলেন, যাও জিব্রাইল আমিন ওখান থেকে একটা অংশ নিয়ে আসো। জিব্রাইল আমিন আইসা মাটির সাথে কথা বইলা ব্যর্থ পারে নাই, গেছি গে খালি। মিকাইল যাও, মিকাইল আসিয়া ফেরত। ইসরাফিল যাও, ফেরত। আজরাইল যাও। মালাকুল মউতকে যখন পাঠাইছে কোনো কথা নাই, সে একটা থাবা মারছে। থাবা মারছে এরকম হাতের তালুর মধ্যে পুরা চামড়াটা নিয়ে আসছে। আচ্ছা, যার এই তালুর মধ্যে চামড়াটা চলে আসলো, তাহলে তার হাত বাকি অংশ আরো আছে তো? তার দেহটা কত বড়? বলে পুরা পৃথিবী যত বড়, আজরাইলের হাতের তালুর মুঠোয় সব। এক আজরাইল বাংলাদেশের মানুষের জান কবাজ করে, আবার আমেরিকারটা করে কেমনে? প্রশ্ন আছে না নাই? কার কুদরত? বলে পুরা পৃথিবীটা আজরাইলের হাতে একটা পানদানের মতো। একটা প্লেটের মধ্যে যদি পিপিলিকা থাকে, পিপিলিকা 1000, আপনার মারতে 6 জন লাগবে। পুরা পৃথিবী পানদানের মতো আজরাইলের হাতের মুঠোয়। এবার আল্লাহর কাছে নিয়ে দিলেন, নেন আল্লাহ দিলাম। কি নিয়ে নিছেন বলেন তো? চামড়াকে আরবিতে আদিম বলে। আদিম শব্দের অর্থ চামড়া। আদিম থেকে আদম, আদমকে আল্লাহ বানালেন, বানায়া জান্নাতে রাখলেন। কোথায়? আচ্ছা, জান্নাতে রাখলেন, দুনিয়াতে এখনো পাঠান নাই। পৃথিবী নামক গ্রহ বানাইয়া আল্লাহ প্রথমে বানাইলেন একটা ঘর। তখন কিচ্ছু নাই, পৃথিবী কিচ্ছু নাই। কি বানাইলেন? ঘরের নাম বাইতুল্লাহ। কোথায় বানাইলেন? বাক্কা নগরীতে। অতীত মানচিত্রে যেই এলাকার নাম বাক্কা, বর্তমানে ওই এলাকার নাম বুঝেন না? কথা কি বুঝলেন? অতীত মানচিত্রে যেই এলাকার নাম জালালাবাদ, বর্তমানে এটার নাম কি? জালালাবাদ। এটার নাম চট্টগ্রাম। আরে সিলেট অতীত মানচিত্রে যার নাম ইসলামাবাদ, এর নাম চট্টগ্রাম। অতীত মানচিত্রে যার নাম সুদারাম, বর্তমান তার নাম লক্ষ্মীপুর। অতীত মানচিত্রে যার নাম ত্রিপুরা, তার নাম বর্তমান কুমিল্লা।
অতীত মানচিত্রে নাম জাহাঙ্গীরনগর, বর্তমান নাম মনে হয় জিব্রাইল আইছে নতুন। বাগেরহাট কি কয়? জাহানাবাদ। যেই এলাকার নাম অতীত মানচিত্রে বাক্কা, বর্তমান তার নাম এক ব্যাখ্যা। আর এক ব্যাখ্যা হলো এখনো বাক্কা তখনও বাক্কা, শুধু বাকে মিমের দ্বারা পরিবর্তন করে মক্কা বানায় দিছে। বাক্কার বাকে কি লাগাই দিছে? মিম। নাম্বার 3, বাক্কা কেন বলা হয়? বাক্কা শব্দের অর্থ বাঁকা হওয়া। ওখানে গেলে সব মাস্তান বাঁকা হয়। বাঁকা হয়নি? এমপি কয়নি যে আমি রিক্সা ড্রাইভারের মতো পাগল সাজবো কেন, আমি টুপি পরি, ক্যাপ লাগাই, চলবে মাস্তানি? ওখানে কোন মাস্তানি চলে? হায় হায়, সব ফকিরের এক আওয়াজ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই বয়ানের ফাঁকে ফাঁকে কয়েকটা পয়েন্ট খেয়াল করবেন, আমি বলে যাব, খেয়াল রাখবেন। এই যে এটাকে বলে তালবিয়া, কি বলা হয়? এই তালবিয়াটা 4 শ্বাসে পড়া সুন্নত। কয় শ্বাসে? 4 শ্বাসে। কোথায় শ্বাস ভাঙবেন? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। কয় শ্বাস হইল? মনে থাকবে? মিয়া হজ করবেন আল্লাহর জন্য সুন্নত বাদ দিয়া? হ্যাঁ, 4 শ্বাসে তালবিয়া পড়া সুন্নত। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক একবার, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। রহমতের নবী বলেন, ও হাজি, তুমি যখন তালবিয়া জবানে পড়ো, ঘর থেকে বের হও, এহরামের কাপড় ঘর থেকে পড়ো, না হয় এয়ারপোর্টে গিয়া পড়ো। পড়ার পরে তুমি 2 রাকাত নামাজ পড়ে একবার জোরে তালবিয়া পড়ো। তোমার আওয়াজটা যত দূর যাবে তত দূরের সব মখলুকেরাও তালবিয়া পড়বে লাব্বাইক। গাছে কথা বলতে পারে? আরে মেয়ে, আল্লাহ কয় পারে। কিয়ামতের ময়দানে খেজুর গাছ আপনার পক্ষে সাক্ষী দিবে। রসুলের সাথে খেজুর গাছ কথা বলে নাই? বুখারী শরীফের ঘটনা। রসুলের সাথে যদি খেজুর গাছ, মরা খেজুর গাছ কথা বলে, উস্তুনেহান নানা আজহাজরে রসুল নালামি জাদ হামচুয়ার বাবুল। মরা খেজুর গাছ রসুলের সাথে কথা বলে। আবু জাহাল হাতের মুঠোয় পাথর নিয়ে বলে, আব্দুল্লাহর সন্তান বলো আমার হাতের মুঠোয় কি? নবী বলেন, আমি জানি না। কেন জানো না? বলে, আমি গাইবের মালিক না। গাইবের মালিক কে? কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নবী আপনিই বলেন, আসমানের বাসিন্দারা কেউ গায়ব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়ব জানে না। কে জানেন? আবু জাহালকে বলেন, নবী আমি বলতে পারি না হাতের মুষ্টিতে কি আছে, তবে হাতের মুষ্টিতে যা আছে একটু আওয়াজ দাও। পাথরগুলো কালিমায়ে শাহাদাতের আওয়াজ দিল। এটা নবীজির মুজিজা। নবীজির মুজিজা, রহমতের নবীর মুজিজা। একটা মুক্তা থেকে এত কোটি বর্গমাইল পানি। রহমতের নবী যুদ্ধের ময়দানে রওয়ানা, সাহাবায়ে কেরামরাও রওয়ানা। পানি পান করতে করতে পানি নাই, যার যার পাত্র খালি। ইয়া রাসূলুল্লাহ, আশেপাশে কোনো কূপ নাই, কোথায় পানি পাবো? নবী বললেন, যার পাত্রে পানি 1 ফোঁটা 2 ফোঁটা থাকে তো
কথা বলেন না কেন? আছে, তাইগুলো এক জায়গায় জমা করো। একটা পাত্রে রাখলেন, নবী আঙ্গুল দিলেন, পানি ভরপুর হয়ে গেল। সবাই প্রাণ ভরে পানি অন্তর দিয়া দিল খুলে পানি পান করলেন। যার যার পাত্র বোঝাই করো। এটা কেমনে সম্ভব? কেমনে সম্ভব? কার কুদরত? কাদের কুদরত দারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। বাক্কা নগরী, বাক্কা অর্থ কি বলছি মনে আছে তো? ওখানে গেলে সব পাগল হয়ে যাও। পাগলের কোনো সেলাই ছাড়া কাপড় নাই। পাগল জৌড়াইতেছে একটা ঘরের চতুর্দিকে। কার পাগল? হায় হায়, আমি পাগল কইছি, আর একজন আর চান্দি গরম হয়ে গেছে, মানে ডবল পাগল। অথচ শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ নাম শুনছেন? কে সে শামসুল হক? আয়ুব খানের ধমক দিয়া কয়, রে আয়ুব খান, টাকা দিয়া গরু কিনা যায়, শামসুল হক রে কিনা যায় না। গুগলে সার্চ দাও শামসুল হক ফরিদপুরি কে, ডিটেলস পেয়ে যাবা। সেই শামসুল হক ফরিদপুরি বলে, আরে হাফিজুর রহমান শুধু মক্কার মানুষরে পাগল কই লিখেন, আমি শামসুল হক বলে গেলাম দুনিয়াতে যত মানুষ সব পাগল। কেউ টাকার পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল। আর একদল টাকার পাগল না, গাড়ির পাগল না, নারীর পাগল না, ক্ষমতার পাগল না, এরা শুধু আমার আল্লাহ তাআলার আশিক পাগল। কেমন পাগলামি! সেলাইবিহীন জামা কাপড় বড় সাদা, ধনীও যেই কাপড়, গরিবেরও একই কাপড়, জুতা পরা যাবে না। কেমন পাগলামি! মাথায় টুপি রাখা যাবে না, গেঞ্জি রাখা যাবে না। কি মরণ্য কাপড় নেই? মরার আগে মর, মরার আগে মরার একটু বাহানা করো, এরপরে ঘরের চতুর্দিকে দৌড়াও। গরিব যে আওয়াজ দিবে, ধনীও একই আওয়াজ দাও, ও মালিক তোমার দরওয়াজার ফকির আমরা হাজির। গরিব কয় লাব্বাইক, ধনীও কি কয় লাব্বাইক। আসতে বললে জরিমানা। দেখছেন নি কারবার? আসতে বললে, রবের দরবারে আসতে বলবি জরিমানা, দম দেওয়া লাগবে, দম। মদিনায় গিয়া জোরে বলবি জরিমানা। দেখছেন নি কারবার? বাইতুল্লাহ জোরে না বললে জরিমানা। রসুলের রওজায় গিয়া চিল্লাইয়া পড়বি জরিমানা। ওখানে চিৎকার চলবে না, ওখানে নবী আরামে আছে, নবীর সাথে কোনো উল্টা পাল্টা চলবে না। কি নবীর সামনে জোরে সালাম দিতে পারবে? ইয়া নবী বলতে পারবে? সম্ভব না। কিন্তু বাইতুল্লাহ জোরে না বললে জরিমানা। কোনো আসতে বলা যাবে না, ভদ্রতার কোনো পরিচয় নাই। জোরে জোরে চিল্লাও, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আবার সাহেবের মতো আঁকবেন হবে না, দৌড়াইতে হবে, রমল করা লাগবে, রমল। খবরও নেই হজ করে, নাইচা নাইচা দৌড়াইতে। কি এটার লেখবি না যে হুজুরে নাচতে কইছে? ওমরায় হাজে গেলে বলে নাচা লাগে। দেখে একটা পয়েন্ট পাইছো বহুত দিন পর। বদমাশ কোথাকার! আল্লাহ হেদায়াত দান করুন। হায় 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 ভাইরা আমার, ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস, এক আয়াতের ব্যাখ্যা করতে সারা রাত যাইব। তুমি কিসের তাফসীর শুনবা? আমরা এই পড়াও না, মাঝে মাঝে তাফসীর দেখি কদ্দুর পারো, মাঝে মাঝে পড়াও, ক্লাস করো, আনবো শিখি। সব পারো, একটু পড়াও। আসো ঢাকাতে আমার মাদ্রাসা, আসো, আমি ক্লাস করি। বই বই গুনো, কয়টা আয়াত কইছি আর কয়টা হাদিস কইছি না? তোমারে আল্লাহ আকাম করতে পাঠাইছে দুনিয়া।
তোমার আর কাম নাই যে হাফিজুর রহমান কয়টা আয়াত কইছে? তোমার মতো আয়াত মুখস্থ করে যাইছে এখানে, এটি রেকর্ড করে নাও, বাসায় বয়ে কানে লাগাই শুনো কি হয়ে গেছে। পাইছনি মোতালা করে এরপরে খুঁজে এরপরে বের করে মোতালা করে এরপরে আসছি। হোতালা করি নাই, মোতালা করে আসছি, হোতালা করি নাই। আল্লাহ হেদায়াত দান করুন। আচ্ছা, বাইতুল্লাহটা বানাইলেন কেন? কারণ আছে না নাই? কারণটা বলি। অবশ্যই অনেকে জানেন, তারপরও কিছু অজানা থাকতেও পারে, ভুলেও যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বানাবার আগেই, আদম নবীকে বানাবার আগেই পরামর্শ করছিলেন কাদেরকে নিয়ে? হ্যাঁ, এটা তো জানেন। আল্লাহ কি বলছিলেন? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে খলিফা বানাতে চাই। খলিফা বুঝেননি? রাজনীতির নেতা, কথা কয় না কি ঠিক? রাজনীতিবিদ নেতা, এর নাম খলিফা। এই অর্থই পাইছো। সমস্ত নবী রাসূল আল্লাহর এক একজন খলিফা, সমস্ত আলেম রাসূলের এক একজন খলিফার দায়িত্ব পালন করে। নবী রাসূল দুনিয়াতে যত আসছেন, 10 ভাগের সামান্য হিসাব করা হাতে গোনা কয়েকজন শুধু রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে রাষ্ট্র চালিয়েছেন। আর অধিকাংশ নবী রাসূল দাওয়াত ও তাবলীগের দায়িত্ব পালন করেছেন। দাওয়াত, নূহ নবী কত বছর দাওয়াত দিয়েছেন? 950 বছর দাওয়াতের কাজ করছেন, 40 জন মাত্র কালেমা পড়ছে। আর আল্লাহ জানায় দিলেন আর একটাও কালেমা পড়বে না। নূহ নবীকে তাহলে এগো মারো না কেন? যারা কালেমা পড়বে না এগো ফিনিশ করে দাও। আল্লাহ তাও বলে দিলেন, قال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تزد الظالمين إلا تبارا। দোয়া কবুল হয়ে গেছে। কার দোয়া? পয়গম্বর নূহ। নূহ নবীর নাম জানেন? কি নাম? কইল জি, এখন আর খবর না। নূহ নবীর নাম হলো আব্দুল গফফার। কি নাম? নূহ শব্দের অর্থ ক্রন্দন করনেওয়ালা। নূহ নবী আল্লাহর কাছে এত কাঁদছেন, আল্লাহর খুশি হয় এক কান্নাওয়ালা শব্দ দিয়ে ডাকলেন, ইয়া নূহ, হে কান্নাওয়ালা গোলাম। নাম কি? নাম কি? আব্দুল গফফার। কেউ যদি কয় বেশি কান্না লাগে না, আর কেমন ফিডা দরকার? আল্লাহ বলেন, ফালিয়াযহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। কম কাঁদো, বেশি বেশি হাসো। কি তো তরজমা কোন কি হইব? কম হাসো, বেশি বেশি কান্না করো। বেশির সীমা কত? 1000 দিন, 1 ঘন্টা না সীমানা নাই? কয়দিন কানছেন? কান্দেন তো নাই, উল্টা চাপাবাজি করে। কেমন হইছে? যে 1 টাকাও দান করে না, হেসাই হিসাব। কি মসজিদে 1 টাকাও দান করে না, হিসাব চায়। মাদ্রাসায় দান করে না, হিসাব চায়। আর যারা দান করে এরা দোয়া চায়। যারা দান করে এরা কি চায়? আর যারা দান করে না এরা কি চায়? হিসাব চায়। আল্লাহ তাআলা বললেন, আমি দুনিয়াতে প্রতিনিধি বানাবো, খলিফা বানাবো।
আল্লাহ যাদের বানাইবেন এগো ধরন কেমন, কাইফিয়াত কেমন? বলে এরা হবে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জাতি। তাই বলে হ্যাঁ, এদের গুণ কি? এদের গুণ কি? ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া বানাহা ওয়াল আরদি ওয়া তাহাহা ওয়া নাফসি ওয়া সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। কেমন গুণের হবে জানো? এরা চাইলে গুনাহ করবে, চাইলে নেক করবে। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এমন একটা জাতি বানাবো, চাইলে গুনাহ করবে, চাইলেই নেক করবে। এরা হবে সৃষ্টির ফেরেশতারা। বললেন এটা কেমনে সম্ভব? গুনাহ করবে, শ্রেষ্ঠ হবে, এটা কিভাবে সম্ভব? এটা হতেই পারে না। এবার ফেরেশতারা বললেন নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ও আল্লাহ, আমরাই তো তোমার পবিত্রতা বর্ণনার জন্য যথেষ্ট। তুমি শ্রেষ্ঠ তো মনে মনে ভাবছে, শ্রেষ্ঠ হলে তো আমরা হতে পারি, আমরা দাবিদার। এটা মুখে বলছে না মনে মনে? মুখে কি বলছে? তোমার প্রশংসার জন্য, পবিত্রতা বর্ণনার জন্য তো আমরাই যথেষ্ট। আর মনে মনে কি ছিল? শ্রেষ্ঠ হলে আমরা হব। অপরাধী কিভাবে শ্রেষ্ঠ হয়? আল্লাহ কি জবাব দিলেন? ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাসত কাদিম। আল্লাহ কয় সিদ্ধান্ত এটা আমার, ফাইনাল। আমার সিদ্ধান্তের সামনে কারো যুক্তি চলবে না। মালিক আর গোলামের সামনে কোনো যুক্তি চলে না। সিদ্ধান্ত ফাইনাল হয়ে গেছে। এইবার আল্লাহ একটু বুঝাবার জন্য মনে মনে যে ভাবছে এরা কেমনে শ্রেষ্ঠ হবে, আল্লাহ তাআলা সামনাসামনি একটা প্রমাণ দিয়ে দিলেন। আল্লাহ বললেন তোমরা সব মখলুকের নাম বলো। ফেরেশতারা বলেন পারি না। এবার আল্লাহ বলেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আদম তুমি নাম বলো। আদম নবী বলে দিলেন। ফেরেশতারা নিজেদের ভুল স্বীকার করে বললেন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব যা শিখাইছেন তাই শিখছি, এর বাইরে কিছু বলার নাই। মনে মনে আবার ক্ষমাও চাইলেন। মনে মনে ভাবছিলাম শ্রেষ্ঠ হবে না আদম জাত, আমরা হব। ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আল্লাহর কাছে কি চাইলেন? কেমন ভুল? আল্লাহর আদালতে ভুল না, কিন্তু নিজেরা মনে মনে ভাবছেন এটা ভুল। তবে মুফাসসিরিনে কেরাম এখানে একটা পয়েন্ট আউট করেছেন। এই যে ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন, ডাইরেক্ট না, একটা ওসিলা পেশ করলেন। কি পেশ করলেন? এখন আবার আমগো মধ্যে একদল বলে ওসিলা দিয়া দোয়া করা বেদাত। সব দাত গো, আমগো সব বেদাত। ভণ্ড বলেন কি? যারা বলে ওসিলা দিয়া দোয়া করা বেদাত, ওরা ভণ্ড। আসতে বলেন কেন? আপনারা কি মনে করেন কোন মায়ের সন্তানের সাহস আছে আমগো সামনে দাঁড়াবে? ইনশাআল্লাহ সম্ভব না। আমরা পিওর এবং হক, নেফাকি অন্তরে নাই, আলহামদুলিল্লাহ। যারা বলে ওসিলা দিয়ে দোয়া করা যায় না বেদাত, এরা ভণ্ড। এরা কি বলতে কষ্ট হয়? যারা বলেন না আপনারাও ভণ্ড। আল্লাহ হেদায়াত দান করুন। এবার ওসিলা পেশ করলেন ফেরেশতারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল। কথা বলেন না কেন? আদম আলাইহিস সালাম তো আল্লাহর কাছে দোয়া করছেন জাবালে রহমতের মধ্যে। আর বললেন আদম নামে সর্বপ্রথম তুমি আমায় বানাইয়া তোমার সাথে কাহার নামটা লিখিলা রাখিয়া। আল্লাহ বলেন আমার বন্ধু মুহাম্মদ আমার সাথে জড়িত, যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইত। কালেমার সাথে রসুলের নাম আছে না নাই? পড়েন তো, কালেমাটা পড়েন দি। লা
ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখছেন নি মজা নাই? বিড়ি টানো, বিড়ি সারাদিন বিড়ি টানো তো মজা পাইবা কই? কার জিকির? সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, পয়গম্বর মূসা আল্লাহকে বললেন, হে মালিক, এমন একটা জিকির আমাকে শিখাও যা কাউকে শিখাও নাই। আল্লাহ বলেন, এই জিকিরটা করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা নবী কয়টা দি পুরান। আল্লাহ বলেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ বলেন, হে মূসা, আসমান জমিন ভেতরে যা কিছু আছে এক পালায় যদি দাও, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা ভারী হয়ে যাবে। কার জিকির এটা? ফিসাবগো দিয়ে দিছেন, হ্যাঁ, তাবলিগালাগো দিয়ে দিছেন। আপনারা বাক করার অধিকার দিল কে? জিকির করার হুকুম কার? শুধু সরমনেওয়ালাদের জন্য, হ্যাঁ? আবার আপনি তাফসির করেন জিকির মানে কোরআন তেলাওয়াত। আমরা সৌদু বুঝি না। জিকির মানে নামাজ, আপনি যে ব্যাখ্যা দিয়েছেন আমরা বুঝি না। তাহলে আয়াতটা বইলা যাই, ব্যাখ্যা আপনি দিয়েন কোন এক সময়, আয়াত বইলা যাই, এটার ব্যাখ্যা কি করবেন? ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এখানে আল্লাহ কি কইছে? মুমিনের পরিচয় কি? ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহর জিকির করা হবে তখন কলবে ঝালঝালা শুরু হবে। কোথায় কলব? কোথায়? সান্দিত। হায় হায়, সর্বাঙ্গে ঘা ঔষধ দিব কোথায়? কলব বলে সান্দিত। কলবের ভেতরে ঝালঝালা শুরু হবে। আর ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন কোরআনের আয়াত পড়বে তখন ঈমানের স্পিরিট বেড়ে যাবে। এখন এখানে কি জিকির মানে তেলাওয়াত? তেলাওয়াতের কথাও আলাদা, জিকিরের কথাও আলাদা। প্রত্যেকটা আরবি শব্দের মূল একটা অর্থ থাকে, আর একটা অর্থ থাকে রূপক। আরবি গ্রামারের একটা মূলনীতি, যতক্ষণ মূল অর্থ দিয়ে তর্জমা করা যাবে ততক্ষণ পর্যন্ত রূপক অর্থ নেওয়া যাবে না। জিকিরের মূল অর্থ কি? ফাযকুরুনি আযকুরুকুম হুয়া তালাফ্ফুযু বিল লিসান। আল্লাহর জিকিরের মূল অর্থ ঠোঁটের মাধ্যমে বিশেষ পদ্ধতিতে আল্লাহর নাম উচ্চারণ করা। আল্লাহর নাম কি? আল্লাহর নাম কি? আল্লাহর নাম উচ্চারণ করা। তা লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আল্লাহ আছে নি? আছে। এবার আবু সাঈদ খুদরির হাদিস তো বললামই। তাহলে আল্লাহর জিকির করলে কলবে কি হবে? জালজালা। ঈমান কি হবে? হ্যাঁ, নবী বলেন ঈমানের তাজা করো মাঝে মাঝে। এই লোহার মধ্যে জং ধরেনি? আল্লাহর নবী বলেন জাদ্দিদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এর জিকির যে বগুড়ার দদি খায় নাই, জীবনে বুঝবে দদি মজা কেমন, কেমনে বুঝাম? আর জিকির করলেই তো দিল নরম হয়। কি? কার জিকির? আল্লাহর। মনে আছে কথা কোন দিক থেকে কই গেছি? মনে করায় দিবেন, নাইলে দোয়া করে নাই বেজন। কদ্দুর গেছি কোন? পরামর্শ করতেছিলেন, ফেরেশতারা আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, মনে আছে না? একটা কি পেশ করলেন ক্ষমার মধ্যে? ওসিলা। ওসিলা পেশ করে দোয়া করা সুন্নাত। লিখো, তুমি বলেছো বেদাত, আমি ঘোষণা করে গেলাম বাগেরহাটে ওসিলা পেশ করে দোয়া করা সুন্নাত। লিখো। ভাইরা আমার,
উনি আবার কি মেরে ঢুকছেন? আগামী 10 মে এই বীর চারিতে তেল থেকে অনেক পৌঁছানো কি তো তেল শেষ হলে তুমি দিও। পাগলের পাগলামি, মরার মারো কেন, কয় লড়ে কেন? আল্লাহ হেদায়াত দান করে। হায় হায় হায়, কষ্ট হইতেছে আপনাদের না? ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। ওসিলা পেশ করলেন ফেরেশতারা। কি ওসিলা? 7 আসমানের উপরে একটা নূরের ঘর আছে, কাবা। কি আছে? নাম হলো বাইতুল মামুর। নাম কি? বাইতুল মামুর। কিসের ঘর? নূরের। কিসের? নূরের কাবা। ফেরেশতারা ওটাকে তাওয়াফ করে। মুফাসসিরিনে কেরাম বলেন প্রত্যেকটা আসমানে এক একটা বাইতুল মামুর আছে, কাবা আছে। ফেরেশতাদের কাবা কিসের বানানো? নূরের বানানো। ওই 7 আসমানের উপরের কাবা মুহূর্তে 70,000 রহমতের ফেরেশতারা একসাথে তাওয়াফ করে। একবার যারা সুযোগ পাবে কিয়ামত পর্যন্ত আর সিরিয়ালে তাদের সুযোগ হবে না। এই হিসাবটা মিলায় দেখেন ফেরেশতা বানাইছেন আল্লাহ কত সীমাহীন। প্রত্যেক মুহূর্তে একসাথে কত হাজার, আর সুযোগ পাবে দ্বিতীয়বার। তাহলে এভাবে চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। এবার বুঝেন ফেরেশতা কি পরিমাণ আল্লাহর বানানো। আল্লাহর কাছে বললেন, হে মালিক, মেহেরবানি করে ওই তাওয়াফ করি তোমার দরবারে মোহাব্বতের সাথে। ওই তাওয়াফকে ওসিলা বানাইয়া ক্ষমা চাই, মেহেরবানি করে ক্ষমা করে দাও। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ তাআলা ফেরেশতাদের বললেন, আরে গুনাহ করার মধ্যে কোনো স্পিরিট তোমাদের অন্তরে নাই, গুনাহ চিনোই না। সেক্ষেত্রে যদি তোমরা আবার তাওয়াফের ওসিলা বানায় ক্ষমা চাও, আমি যাদের শ্রেষ্ঠ জাতি দুনিয়ায় বানায় পাঠাবো, তা চাইলেই তো গুনাহ করতে পারবে, চাইলেই তো নেক আমল করতে পারবে। ওদের তো একটা আমলের ওসিলা বানায় দেওয়া লাগবে ক্ষমার জন্য। আল্লাহ কয়, জিবরাইল যাও, পৃথিবীর মধ্যখানে একটা কাবা ঘর বানাও, আর এর তাওয়াফের ওসিলা দিয়া যারা ক্ষমা চাবে, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজাআ মিন যুনুবিহি কা ওয়ালাদাতুহু উম্মুহু। নবী বলেন, যারা বাইতুল্লাহ জিয়ারত করে বের হবে, বাচ্চা যেমন নিষ্পাপ মায়ের গর্ভ থেকে আসে, প্রত্যেকটা জিয়ারত করনেওয়ালা হাজী কেউ নিষ্পাপ বাড়ি ফিরায় দিব। বাইতুল্লাহ এখনো বানায় নাই। আল্লাহ কয়, জিবরাইল যাও, এই জায়গাটা নির্দিষ্ট করে দিলাম, এখানে ঘর হবে বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইতু উযিআ লিন-নাস, মানুষের ক্ষমার জন্য। কার জন্য ঘর? মানুষের হেদায়েতের ঘর, ইবাদতের ঘর, না বসবাসের ঘর? কি বাইতুল্লাহ কি বসবাসের ঘর না হেদায়েতের ঘর? বসবাসের ঘর কই? হেদায়েতের ঘর আসছে, বসবাসের ঘর নাই কেন? আল্লাহ বুঝাই দিলেন, দুনিয়াতে যেই শ্রেষ্ঠ জাতি পাঠাবো, এদেরকে আমি বসবাসের জন্য পাঠাবো না, এদেরকে পাঠাবো ইবাদতের জন্য। ইবাদতের ঘর আগে বানায় দিলাম। দুনিয়াতে মানুষ করবা ইবাদত, বিনিময়ে আরামে ঘুমাইবা, সে জায়গা হলো জান্নাত। বেহেশত আযা কে আজারে নবাশত, কাসে রাবা কাসে কারে নবাশুত। বাইতুল্লাহ কেন বানাইলেন? তার একটা কারণ মনে আছে আমার কথা। 1 নাম্বার কথা হজ কি, দ্বিতীয় কথা হজ কেন, কেনর এক জবাব হলো জন্মভূমির টান, জন্মভূমির টান। 2 নাম্বার হজ কেন? রহমতের সেন্টার, রহমতের
3 নাম্বার হজ কেন? বলে আল্লাহর কাছে নাজাতের ওসিলা। নাজাতের কয়টা হইল কথা? হজ কেন? রহমতের, ওই যে একটু আগে বলছিলাম না, রহমতের সেন্টার। মুহূর্তে মুহূর্তে কয়টা রহমত অবতীর্ণ হয়? 120টা, মনে আছে না? 2 নাম্বার কথা, জন্মভূমির টান। আমগো আব্বাজানের জন্ম ওই জায়গার মাটির চামড়া দিয়া, মনে আছে না? তাহলে বাবার জন্মের প্রতি ওখানে জন্মস্থানে একটা টান আছে না নাই? কি যত দুনিয়াতে ঘুরি, যেখানেই যাই, কিন্তু জন্মভূমির একটা টান আছে না নাই? আছে। আমার বাড়ি কুয়াকাটা, ওখানে বছরে একবার হলো যাই, মন চায় কথায় কথায় জন্মভূমির কথা আমরা বলি। কি এখন ভোগবিলাসে আরামে শহরে বিল্ডিং উঠায় এসিতে ঘুমাই, কিন্তু সেই জন্মকালের যে স্মৃতিগুলো ভুলে গেছি। এই বৃষ্টি হচ্ছে, ছোটকালের কথা মনে পড়ছি, বৃষ্টিতে কত দৌড়াইলাম, কত ভিজলাম। এখন যদি একটু পারতাম দৌড় দিতে, মানুষে তো আলগি দিয়া সব উড়ে ফেলাইব যে দৌড় দিছি, এটা একটা ছবি তুইরা ফেলাইছে। আর সে সময় তো লঙ্গি ছাড়া দৌড়িস। কি সে আনন্দ, আরামে আছি, খাইতেছি, কিন্তু সেই যে একটা তৃপ্তি, স্মৃতি, এটা চাইলো আর পারিনি। জন্মকালের সেই কথা, জন্মভূমির সেই ইতিহাস স্মৃতির পাতায় পড়ে আছে, মনে চাইলেও পারি না। জন্মভূমির টান ওই বাইতুল্লাহ, বাক্কা নগরীতে আল্লাহর ঘর। আল্লাহ তাআলা বলেন, ওখানে গেলে আল্লাহর অনেক নিদর্শন আছে। ফিহি আয়াতুন, অনেক নিদর্শন। ওখানে যারা ঢুকবে তারা নিরাপদ, এমন সুন্দর নিদর্শন। বাইতুল্লাহ আল্লাহর ঘর একটা হেদায়েতের নিদর্শন। এরপরে আছে মাকামি ইব্রাহিম, এক নিদর্শন। প্রথমেই বাইতুল্লাহ নির্মাণ করছেন ফেরেশতা, এরপরে নির্মাণ করেছেন পয়গম্বর আদম। কে? এই ভারতের বিরোধিতা করি না আমরা কেন? ভারত কাগো দেশ, মিয়া ইতিহাস জানেন না? ভারত এমন একটা বরকতের দেশ, পৃথিবীর ইতিহাসে ভারত ওই জমিন যেখান থেকে পৃথিবীর ইতিহাসে প্রথম হজ শুরু হয়েছে, বাইতুল্লাহর হজ ভারত থেকে। পৃথিবীতে প্রথম মানুষ কে? আদম নবী। ভারতের জমিন থেকে হেঁটে গিয়ে 1000 বার বাইতুল্লাহ হজ করছেন। 6000 বার বিমানে, স্টিমার, কেমনে, কয়বার? 1000 বারের মধ্যে 300 বার করেছেন বড় হজ, 700 বার করেছেন ওমরা। কয়শো বার? 700 বার করেছেন ওমরা। কোথার থেকে হেঁটে গিয়া? ভারতের ঘৃণা করেন কেন মিয়া? স্কুলের ছেলে চুরি করছে, ওরে যতমের মতো জুতার বাড়ি দাও, স্কুলকে খারাপ বলো কেন? কথা বলে না। ভারত থেকে নাপাক দূর করো। ভারত তো ওই জমিন যেই ভারতের রাজধানী দিল্লিতে আজও দাঁড়িয়ে আছে মুসলমানের ঐতিহ্য কুতুব মিনার। কি বয়ান লইলাম, 4-5 দিন বিছনায় হইয়া থেকে আইসা এ শেষ আছে আর কোনো? যেহেতু নাই আর বাড়াবাড়ি বেশি আর দূরে যাবো না, 2-1টা ঘটনা টেনে মোনাজাত দিয়ে দিই। আল্লাহ। তাহলে বাইতুল্লাহ হজ কেন? 3টা কারণ বলছি। রহমতের সেন্টার, রহমতে। আচ্ছা, আগে রেডিও বাজাইতেনি? রেডিও বাজাইতো না? রেডিও বাজাইতে গেলে কি এটা উত্তর দিকে ফিরে বাজাইতো? কোন দিক? না না, কোথায়? আরে ভাই বলেন না, মুরব্বীরা রেডিও বাজাইতো ঢাকার দিকে ফিরে রাখতো মুখ। সত্য কথাটা বলতে সমস্যা কি? কোথায় ফিরে রাখতো? কেন? সেন্টার কই? ঢাকা। কুমিল্লা চ্যানেল দিলে কুমিল্লা, কথা ঠিক না? খুলনা বেতার দিলে খুলনা। খুলনা বেতার সেন্টার খুলে যদি এবার ঢাকার দিকে ফিরায়, আওয়াজ হয় না, বো বো করে।
তাহলে ঢাকার দিকে রেডিও সেন্টারের মুখটা ফিরায় কেন? ওখানে হলো মূল চ্যানেলের সেন্টার। কথা ঠিক? আচ্ছা, আমার আল্লাহ কয়জন? কোথায়? জমিনে নাই। হ্যাঁ, কোন দিক? পশ্চিম। আল্লাহ কি পশ্চিমে? পূবে নাই, দক্ষিণে নাই, তো পশ্চিম দিকে ফিরে নামাজ পড়েন কেন? হ্যাঁ, আল্লাহ কি কাবায় বয়ে রইছে? তো হ্যাঁ, সেখানে কেন? এই যে একটু আগে কি বলছি, রহমতের। এখন তো মূর্তি পূজারীরা কয়, এই আমরা একটা মূর্তি বানাইয়ে এটার একটু সামনে বসায় পূজা করি, সরস্বতী পূজা করি, দেবদেবীর পূজা করি, এটারে তোমরা শিরিক বলো। তোমরাও তো একটা পাথরের ঘরের দিকে ফিরে পূজা করো, বলে না? বলে না? হ্যাঁ, কত কথা। আমরা পূজা করি না, আল্লাহর গোলামি করি। কার গোলামি করি? আল্লাহর গোলামি করি। এই জন্য কেউ যদি কেবলা হারিয়ে পূর্ব দিকে ফিরে নামাজ পড়ে, হবে কি না? হবে না? হবে। আল্লাহর গোলামি করি। এই জন্য কেউ যদি রোজার হালাতে ভুলে পেট ভরে খানা খায়, রোজা যাবেনি? যাবে না। কেন? আমরা আল্লাহর গোলামি করি। আমরা পাথরের পূজা করি না, আমরা আল্লাহর গোলামি করি। আল্লাহর অর্ডার মতো, আল্লাহর হুকুম মতো চলি। এই জন্য আল্লাহর হুকুম ওই বাইতুল্লাহ গিয়েও যদি কেউ বেয়াদবি করো, জায়গায় গজব চলে আসবে। যেমন এক আল্লাহর গোলাম বাইতুল্লাহ তাওয়াফ করে, সবাই তাওয়াফ করে। আওয়াজটা কি মনে আসেনি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আহা, হজ করতে মনে চায়নি? নিয়ত আছে? এই তাল মিলেন না। দিল থেকে কার নিয়ত আছে যে আমি বাইতুল্লাহ যাব? যাবেন, আল্লাহ কবুল করে। যারা গেছেন তো আলহামদুলিল্লাহ, যারা যেতে পারেন না যাবেন। যদি আসলেই কম যাব, তাহলে একটা আমল দিয়ে যাই। পারবেন? আমলটা কিন্তু সহজ আবার কঠিন। যদি নামাজ পড়ে না, এগুলো দিয়ে লাভ নেই। ফজরের নামাজের পরে, সূর্য ওঠার পরে আরো নামাজ আসেনি? এটারে কি নামাজ কয়? ইশরাক। কয় রাকাত? 3 রাকাত। 4 রাকাত, 2 রাকাত পরে নামাজ পড়বেন। আমি ইসলাম দিয়া যাব, দিল থেকে মোহাব্বতের সাথে বলছি। এটা একটা মুজাররাব আমল। যদি কেউ ইশরাকের 4 রাকাত নামাজ প্রতিদিন আদায় করতে পারেন, আপনার বাইতুল্লাহ জিয়ারত ছাড়া মরণ হবে না। তার মানে ফজর বাদ দিয়া? হ্যাঁ, ফজর বাদ দিয়া নয়, আল্লাহর কাছে বলতে বলতে। কারণ ইশরাক নামাজ যারা পড়বে তাদের সওয়াব কি জানেননি? যেই হজ কবুল হইছে সেই সওয়াব পাবে। তাহলে আল্লাহ হজ না করায় কবুল করাইবেন? হ্যাঁ, আরো কথা আছে বাইতুল্লাহর হিসাবে। কত মজার মজার কথা বলার সময় নাই। ওই আল্লাহর বান্দারা তাওয়াফ করে, লাব্বাইকের সুন্নতের আমল অনুযায়ী চলেন। ও আমার যুবক বাবারা, তোমার মতো কত যুবক বাইতুল্লাহে যায়, দেখো ওখানে মদিনার খেদমত করে, বাইতুল্লাহর হেরেমে খেদমত করে। ভাগ্য কত তাদের ভালো। আবার কিছু আল্লাহর বান্দার কথা শুনি, মক্কা মদিনায় গিয়া ঠিক মতো নামাজও পড়ে না, কাজ করে, টাকাও মা বাবারে দেয় না। এমন হতভাগা হইও না। আল্লাহর কাছে দোয়া করো, জীবনে গুনাহ তো কম করো নাই, দাড়ি কম কাটো নাই, বেপরদায় কম চলো নাই, মোবাইলে গুনাহ কম করো নাই। এখন থেকে তওবা করে নাও, আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীজির সুন্নাত অনুযায়ী চলবা। পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহর কাছে দোয়া করেন, একটা নেককার সন্তানের মা বাবা হয়ে কবরে যাবেন। ডাক্তার হবে নেককার, ইঞ্জিনিয়ার হবে নেককার, প্রফেসর হবে নেককার। ডাক্তার হলেও নামাজ ছাড়বে না, কোরআন তেলাওয়াত ছাড়বে না, মা বাবার জন্য খেদমত করতে ভুলবে না। এমন একজন নেককার ডাক্তারের মা হন, এমন একজন নেককার ইঞ্জিনিয়ারের মা বাবা হয়ে কবরে যান।
আল্লাহর কাছে অন্তর ভরে দোয়া করবেন, একজনের আমিন কবুল হলে সবারটা কবুল হয়ে যাবে। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের সবাইকে আপনার গোলাম হিসাবে কবুল করে নেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار